নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরাট বড় একটা ঘোষণা করলেন। পাবেন একটি করে হোমগার্ডের চাকরি এবং সাথে 32 লক্ষ টাকা। কিসের জন্য এত বড় ঘোষণা করলেন, কাদের জন্য এই ঘোষণাটি করলেন, সব তথ্য রয়েছে আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন। আর যদি আপনি টেলিগ্রাম থেকে পকেট খরচ ইনকাম বের করতে চান তাহলে নিচে দেওয়া টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হয়ে যান, যেটা ইনকামের জন্য রয়েছে সেখানে। আর যদি আপনি চাকরির আপডেট জানতে চান তাহলে চাকরির যে চ্যানেলটা রয়েছে সেখানে যুক্ত হয়ে যান। তো চলুন আজকের আপডেট ঘোষণা হয়েছে সেটা জানিয়ে দেবো। দেখুন কিসের জন্য এই ঘোষণাটা হয়েছে। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ভাদুলিয়ার গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কলিয়ারিতে কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণে কিন্তু কয়েকজনের 6 জন শ্রমিক কিন্তু এখানে প্রাণহানি হয়েছে। তাতে পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে বলে কিন্তু ইতিমধ্যেই যে নবান্নর তরফ থেকে জানা হয়েছে সেই ঘটনাটি। তো দেখুন এখানে বলা হচ্ছে যে সাংবাদিক সম্মেলন করে এদিন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জানিয়েছেন যে বীরভূমে একটা দুঃখের ঘটনা ঘটে গেছে আর কয়লা খনিতে দুর্ঘটনা ঘটেছে। আর বীরভূমে এই কয়লা খনির দুর্ঘটনার জন্যই কিন্তু এই টাকাটা ঘোষণা করেছে রাজ্যের তরফ থেকে। 6 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত তারা খবর পেয়েছে। আর আহতদের মধ্যে 3 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, এটি কিন্তু তারা আপডেট দিচ্ছে। তার মধ্যে একজনের অস্ত্রোপচার কিন্তু অবশ্যই করতে হবে, এই মতো অবস্থাতে রয়েছে। আর তিনি বলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে যাদের প্রাণহানি হয়ে গেছে তাদের পরিবার পিছু ক্ষতিপূরণ হিসাবে 30 লক্ষ টাকা দেওয়া হবে। আরও 2 লক্ষ টাকা দেওয়া হবে আর্থিক সহযোগিতার জন্য, অর্থাৎ 32 লক্ষ টাকা দেওয়া হবে। আর শুধু তাই নয়, পরিবারের একজনের জন্য হোমগার্ডের চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে বলেও কিন্তু জানিয়েছেন। তবে এখানে একটা প্রশ্নচিহ্ন থাকছে বন্ধুরা। দেখুন, অনেকের পরিবারের ছেলে হয়তো একাই থাকতে পারে, সেক্ষেত্রে বাবা হয়তো একাই থাকতে পারে, ছেলে নাও থাকতে পারে। এমন পরিবারগুলি কারা হোমগার্ডের চাকরি নেবে, এটি কিন্তু একটু প্রশ্ন থাকছে। তবে এই ছোট্ট আপডেটটি আপনাদের জানানোর ছিল। একটা করে হোমগার্ডের চাকরি দেবে এবং পরিবারের জন্য 32 লক্ষ টাকা, তার মধ্যে 2 লক্ষ টাকা তাদের আর্থিক সহযোগিতা এবং 30 লক্ষ টাকা তাদের পরিবারের জন্য। তো এই আপডেটটি যদি আপনার ভালো লেগে থাকে, এরকম একটা দুঃখজনক ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে এটি একটি ছোট্ট একটা প্রয়াস মাত্র। তবে আপনারা কিভাবে দেখছেন এটিকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আপনি নতুন আপডেট জানতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, চ্যানেলটাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।